একজন খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে ৭৫ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে 1/3 অর্থাৎ 1/3 মূল্য অর্থাৎ ৭৫-এর 1/3 অর্থাৎ ৩ × ৭৫ অর্থাৎ ৭৫-এর সাথে 1/3 মূল্য যোগ করে জিনিসটির মূল্য নির্ধারণ করেন এবং এরপরে ওই নির্ধারিত মূল্যের ডিসকাউন্ট 20% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত টাকা লাভ করেন? তাহলে প্রথমে আমরা আগের কাজটা করে নিই। ক্রয় মূল্য কত? ৭৫ টাকা। নির্ধারিত মূল্য নির্ধারণ করেন কিভাবে? ৭৫ টাকার সাথে আরও 1/3 মূল্য যোগ করে ৭৫-এর 1/3, তাহলে ৭৫ যোগ ৩ × ২৫ ৭৫ 25, তাহলে নির্ধারিত মূল্য কত? নির্ধারিত মূল্য ১০০ টাকা। আবার 20% ডিসকাউন্টে বিক্রয় মূল্য, তাহলে এই 20% ডিসকাউন্ট দিছে কোত্থেকে? নির্ধারিত মূল্য থেকে। তাহলে 20% ডিসকাউন্টে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু নির্ধারিত মূল্য বিয়োগ ডিসকাউন্ট। তাহলে আমরা পাই 100, ডিসকাউন্ট 20, তাহলে কত টাকা? 80 টাকা। আমাদেরকে নির্ণয় করতে হবে তিনি কত টাকা। তাহলে নির্ধারিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। 80 টাকা। নির্ধারিত মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80/100 টাকা। প্রথমে আমরা নির্ধারিত মূল্য কত পেয়েছিলাম? 100 100/80 × 100, তাহলে কত? 80 টাকা। এখন আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি। ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে কত টাকা? ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে ৭৫ টাকা। সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য 80 বিয়োগ ৭৫, তাহলে কত টাকা? 5 টাকা। লাভ কত টাকা? 5 টাকা।